আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে ভালো আছেন। আবার আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যে ভাড়াটা আমি রেগুলার মারি ৮৮ খাজা বাবার যে ভাড়া মারি, 2টা হরেন 2টা বক্স। আসলে আজকাল ছেলেবেলে দিয়ে বক্সে ভাড়া মারা আসলে আজকে ছেলেবেলে দিয়ে সম্ভব না। আমি সেই ছেলেদেরকে বলছি আসরে আজানের সময় আসতে। আসর আজান পার হয়ে আধা ঘন্টা পার হয়ে গেছে, এখনও কোনো ছেলেবেল আর আসেনি। লাস্টে একটা ভ্যানটাকে নিজে আর আমি আর এই সে কথা দিছি, এখন কথা তো রাখতে হবে। আসলে ওদের মতো তো না, এর জন্য অপারেটর বলে এরকম আপাতত এমন ব্যবহার করতেছে, আসতে চায় আসে না, যে মনে হচ্ছে ওদেরকে টাকা দিই না, এরকম কোনো কিছু। খুব খারাপ লাগে। কেমনে কি সেটিং করে আবার দেখাবো। এখন আমরা চলে যাব, সময় নাই, কারণ টানে যাইতে হবে। ওখানে যা ভিডিও করে বাদ বাকিগুলো দেখো। আসলে কি বলবো, আজকে মন প্যারা হইলো ভাড়াটাতে। সেটিং করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। নামাজ পড়তে যায় যে কাহিনী। আমি চ্যাংড়াটার জন্য সব কিছু নিয়ে আসছি, তাড়াহুড়া করে আসছি। তারের ব্যাগটা যে নিয়ে আসবো, এখানে সব কিছু আমি যেখানে যাই তারের ব্যাগ একটা আমি করে রাখি। তারের ব্যাগটা আনতে মনে নেই, এই জন্য দেরি হয়ে গেল। এমন খারাপ লাগলো, আসলে কি বলবো। ছেলে পেলে যদি মনের মতো না হয়, এমন খারাপ লাগে। লাস্টে আমার এক ছোটো ভাই জ্বালানি, ওকে আবার নিয়ে আসছি জ্বালানিকে। লাস্টে ওই আমার ম্যানেজারটা বাঁচাইলো। আসলে আমি কি করব বলেন, চ্যাংড়া ব্যাংলা যদি মনের মতো না হয়, এই জন্য আমাকে 1000 আর স্পেবি স্ট্যান্ডারে 2000 মেশিন কিনতে হবে। কোনো ছেলেবেলের জায়গায় ধরতে হবে না। মাইক বানবো, হর্ন বানবো, তখন নিব। সবাই ভালো থাকেন। আর ভাড়াটা কেমনে মারতেছি ভালো করে দেখাবো। সারা জাহানের সেই তিরুইয়া কাঠ ভরাইছে আল্লাহ। এই দুনিয়ায় যার বড় নাই রে, যার বড় জনম দুঃখ নিমা নাই, তার মতো ইতিম হতভাগা দুনিয়ার কেউ নাই রে আল্লাহ। আল্লাহ গো, মাহে রমজানের ঈদুল ফিতরের আল্লাহ পবিত্র ঈদ চলে গেল গো আল্লাহ। ছোট্টবেলার ঘটনা বাবার দেখতাম গো আল্লাহ। বাবার পরনে দেখতাম পুরাতন লুঙ্গি, বাবার পরনে দেখতাম গো আল্লাহ পুরাতন পাঞ্জাবি, মায়ের দেখতাম কত দিনের পুরাতন কাপড় মায়ের পরিধান করেছে, আমরা বুঝি নাই। বাবা মা দিয়েছিল আমাদের মতো। অবশেষে খাওয়া দাওয়া চলতেছে। খাওয়া দাওয়া শেষ হলেই উপরে হরেন আছে 2টা, হরেন 2টা পারলেই আমরা চলে যাব। তাই আমার পাইলটের ড্রাইভার দুলাভাই আর আমার ছোটো ভাই আর আমি তো খাচ্ছি গরুর মাংস। এগুলা মানে খাজা বাবার খাবার মানে একটা রকম সেই মজা। যারা খাইছে তারাই জানে। যারা এক পেয়ার মাল মিক্সার মেশিন ভালো করে ভ্যানে নিয়ে যেতে পারেন না, তাদের জন্য আজকে ভিডিওটা দেখেন। প্রোগ্রাম শেষ করে এখানে মেশিনগুলো রাখছি। এই যেখানে 516, এখানে একটা, ওখানে একটা 516, 125, এভাবে। এর নিচে একটা বক্স শোয়াই দিছি, তার উপরে একটা বক্স শোয়াই দেওয়া হয়েছে। তাহলে কি হয়, মানে সারাদিন অনুষ্ঠান করে বা ক্লান্ত হওয়ার পরে আরামে দেখেন কতখানি করে সিট বাসা যায়। একটা লোক বসার জন্য যথেষ্ট। মিক্সারটা হয় যে আমার ছোটো ভাই কোলে নিবে। দেখেন 2 পাশেই, এখানে একটা 516 মেশিন 125, এখানে একটা 502, আবার 2টা বক্স। এখন আমরা রিল্যাক্সে যাইতে পারবো সারাদিন প্রোগ্রাম করে। এটা হলো সুবিধা। আছে না মোবাইল, এখন সমস্যা নাই। দেখেন ভাই, 2টা বক্স 2টা হরেন। আপনারা বক্স নিয়ে যান, হরেন নিয়ে যান, একটা ভ্যানে যাইতে পারেন না, জায়গা কাভার হয়ে যায়। দেখেন আমাদের বিষয়টা দেখেন, 2টা বক্স হরেন, আবার সামনে কতটা করে জায়গা, মেশিনও আছে আলহামদুলিল্লাহ। এখন আমরা সারাদিন অনুষ্ঠান করার পরে যদি শান্তি আলে একটু যাইতে না পারি, রিল্যাক্স না করতে পারি, তাহলে তার হয় না ভাই। এই জন্য আপনাদেরকে এই কৌশলটা দেখালাম। একটা বক্স আরেকটা বক্সের উপর উঠে দিবেন, আগে মেশিন দিবেন, তারপরে বক্সের উপর উঠাবেন। তাহলে কী হবে, ভ্যানটা উড়াল হবে না। আর আগে যদি মেশিন দেন, বক্স দেন, তাহলে ভ্যানটা উড়াল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আগে মেশিনটা আমরা উঠাই দিই, তারপরে বক্স দিই, তাহলে আমাদের ইয়েটা উড়াল হয় না।
দেখতে পারতেছেন কি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে আমরা হরেনটা বাঁধে নিয়েছি, দেখেন 2টা হরেন, আর হরেন না যাবে, মিডিলে হরেন দেওয়া যাবে, গ্যাপ আছে সাইডেও দেওয়া যাবে, 4টা হরেন নেওয়া যাবে অনায়াসে। আর বেশি হরেনটা তো খুলে নিয়ে যেতে হয়। অনেক জায়গায় অনুষ্ঠান আছে যে হরেন অ্যাডজাস্ট করতে, লাগাইতে, সেট আপ করতে অনেক সময় লাগে, দেখে আমরা ডিরেক্টলি 2টা হরেন ডিরেক্টলি ওখান থেকে মানে দোকান থেকে সিস্টেম করে আনি। আজকে ভিডিও পর্যন্ত অনুষ্ঠান শেষ। এখানে লোকজন খাচ্ছে, আমরা খাইছি আগে, এখানে খাচ্ছে।